আচ্ছা চলো এটা ম্যাথ মানে সাইন থিটা কস থিটা রিলেটেড বা একটা ত্রিভুজে রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল একটা টার্ম থাকবো। যেমন ধরো হয়েছে কি তা 30 সেন্টিমিটার লম্বা রেশমের সুতা, ধরো আমি একটা লিখিলাই 30 সেন্টিমিটার লম্বা রেশমের সুতা সুতা নিয়ে সুতা নিয়ে সুতা 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 দিয়ে একই বিন্দু একই বিন্দু থেকে, ঠিক আছে, একই বিন্দু থেকে দুটি সোলার বল, ঠিক আছে, দুটি সোলার বল বল ঝুলিয়ে সোলার বল ঝুলিয়ে তাদেরকে সমভাবে চার্জ, ঠিক আছে, সমভাবে চার্জ দেওয়া হলো। ফলে সোলার বল দুটি বিকরিত হল সোলার বল দুটি ফলে গীতা সোলার বল দুটি বিকর্ষিত হয়ে পরস্পর অর্থে 6 সেন্টিমিটার দূরে থাকলো, 6 সেন্টিমিটার দূরে থাকলো। পরে কিন্তু সোলার বল দুটির প্রত্যেকটির ওজন, ঠিক আছে, প্রত্যেকটির ওজন যদি 10 মিলিগ্রাম হয়, ঠিক আছে, 10 মিলিগ্রাম হয়, তবে তাদের প্রত্যেকের চার্জ হতো, তবে তাদের প্রত্যেকে ঠিক আছে, তো তাদের প্রত্যেকের মেইন অংশ যেটা অর্থাৎ প্রত্যেকের চার্জ নির্ণয় করো, ঠিক আছে, প্রত্যেকের চার্জ নির্ণয় করো। তো এটা ইউনিক একটা ম্যাথ এবং খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে এবং খুবই একটা মজাদার হয়েছে যে 30 সেন্টিমিটার লম্বা রেশমের সুতা, ধরো একটা ধরলাম 30 সেন্টিমিটার, এই যে একটা ধরলাম, ধরো এটা 30 সেন্টিমিটার দেখলাম না, যে জিনিসটা মনে হলো এটাই লোক তোমার লম্বা রেশমের সুতা দিয়া কিতা করছে, ধরো দিকে সুতা দিয়ে একই বিন্দু থেকে দুটি সোলার বল, মানে আবার একই বিন্দু থেকে, যেমন ও একটা সোলার বল ধরো আবার সেম অংশটা, এই অংশটা সেম জিনিসটা হইব, এই সোলার বল দেখো এই অংশটা তোমার কিতা হইলো, একই বিন্দু থেকে দুইটা বল সমভাবে চার্জ দেওয়া হলো, ঠিক আছে, এই অংশটা এই অতটুক ধরো আমি বুঝবো জিনিসটা দিলাম, এই অংশটা অতটুক দেওয়া হলো, ফলে সোলার বল দুটি বিকর্ষিত হয় পরস্পর হতে। তো এই অংশটা এটা বিকর্ষিত কোন সময় হইব, যে জিনিসটা তোমার যেটা ধনাত্মক দুইটা চার্জ সমান হইব, কেন কইয়া দিলে সমভাবে চার্জ, এই দুইটা সমভাবে চার্জ আছে বিদেয় সোলার বল দুইটা কিতা বিকর্ষিত হয়েছে, প্লাস মাইনাস হলেও থাকতো, যদি দুইটা ডিফারেন্ট চার্জের তুমি থাকতো অবশ্যই তোমার কিতা প্লাস এবং মাইনাস আসতো, অবশ্যই তোমার কিতা আকর্ষণ করলো না, এই জিনিসটা জানি, তাইলে এই অংশটা পাইলাম। এখন ঝুলা অবস্থায় এখন কইছে বিকশিত সেন্টিমিটার থাকলে এবং বল দুটি প্রত্যেকটির ওজন যদি 10 গ্রাম হয় তাহলে অর্থাৎ এটা হলো 10 মিলিগ্রাম, ঠিক আছে, এগুলো 10 মিলিগ্রাম, অর্থাৎ প্রত্যেকটি বল সোলার বলে হলো 10 মিলিগ্রাম হয়েছে এবং কইছে প্রত্যেকটির চার্জ নির্ণয় করতাম, অর্থাৎ চার্জ বার করতাম, অর্থাৎ কিউর মান বার করতাম, ঠিক আছে, কিউর মান বার করতাম, অর্থাৎ এই যে সুতার ও থেকে একই বিন্দু থেকে দুইটা এই সেম বিন্দু থেকে যদি আমি একটা মাঝখান দিয়ে আমি অর্ধেক করি, যে জিনিসটা আমাদের সম্ভব ত্রিভুজের মতন, ঠিক আছে, এই অতটুকু করলাম, করার পরে
আমার যদি এই ত্রিভুজটা ধরো এটা হলো টিটা, ঠিক আছে, এই অংশটা টিটা ধরলাম, এটা হলো তোমার এইটা হলো ত্রিভুজ, একটা ত্রিভুজ, এবং ত্রিভুজের মধ্যে তাহলে এই ত্রিভুজ তাইলে এটা হলো কি তোমার সম্ভব নয়, বাট এটা সমানভাবে জিনিসটা, বাট এই ত্রিভুজটা হলো তোমার এবং আমরা ত্রিভুজ এটা জানি 90 ডিগ্রি কোণে জিনিসটা থাকে, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ দেখা গেল যে এই যে 10 মিলিগ্রাম অত মিলিগ্রাম, এখন কইছে কি তা কোয়েকশনটাই হয়েছে যে চার্জ হলো, ফলে সুলসুলা বল দুটি বিকশিত হয়ে পরস্পরতে 6 সেন্টিমিটার থাকলো। অর্থাৎ এখান থেকে এই অংশটার মান পাইলাম, সুলসুলা বল দুটি প্রত্যেকটি ওজন আমি 10 কিলো, অর্থাৎ যদি এই অংশটা ধরো এই 10 মিলিগ্রাম সেম 10 মিলিগ্রাম সেম, এই অংশটা যদি প্রত্যেকটা ওজন 10 কিলোগ্রাম, অর্থাৎ এই অংশটা হলো তোমার মিলিগ্রাম, অর্থাৎ এর ওজনটা তোমার ডাব্লিউ এই অংশটা নিচের দিকে দেবো, যেহেতু তোমার ওজন অংশটা হইয়া দিলেছে, ঠিক আছে, 10 মিলিগ্রাম, এবং এই অংশটা কইতে কি তা তোমার বিকশিত হয় পরস্পরতে বিপরীত দিকে চলে যায়। অর্থাৎ তাইলে যে এই লব্ধি বলটা আমার এদিকে অবশ্যই কাজ করছে এফ, এবং এদিকে অংশটা ওদিকে কাজ করছে, এই অংশটা ওদিকে কাজ করছে, ঠিক আছে, বিকশিত হয়েছে দিকটা, ঠিক আছে, ঠিক আছে। তাইলে এই অংশটা এবং এই অংশটার মধ্যে একটা উপাংশ, এদিকে একটা উপাংশ বল ক্রিয়েট হয়েছে, উপাংশ অংশ যাই না যে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, তাইলে এই উপাংশটা ক্রিয়েট হয়েছে অর্থাৎ এখন, ঠিক আছে, এখন এইটা যদি টিটার মান হয়, তাইলে এই যে অংশটা বিন্দুটা আমার সুলা বলটা এখানে নিচের দিকে যে অংশ এমজি হয়েছে এবং আমার যে বিকশিত করছে লব্ধি বলটা এবং উপাংশ ক্রিয়েট হয়েছে, এই 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 মাঝখানের অংশটা আমার একটা এডিল টিটা হইলে এটা যেহেতু এটা 90 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি, এখন যেহেতু এটা টিটা, তাইলে আমার 90 মাইনাস টিটা ডিগ্রি উৎপন্ন হয়েছে, 90 মাইনাস টিটা ডিগ্রি এই জিনিসটা উৎপন্ন হয়েছে। এবং যেহেতু এটা রেশমের সুতা টান ক্রিয়েট করছে, যেখানে এখান থেকে একটা টান ক্রিয়েট করছে, যেটা টি আর কি রেশমের সুতা যেটা সমবায় দেওয়া আছে, এবং যেটা এখান থেকে কিতা হয়েছে যে ওজনটা তো দুইটা রাখছে নিচের দিকে, বিষয়টা দেখো যে এই ওজনটা দুইটা রাখছে নিচের দিকে, তোমার ওজনটা কাজ করছে এবং এটা বিকশিত হইয়া দিলেছে, বল ক্রিয়েট করছে, ঠিক আছে, দুই দিকে দুই পাই গেছে, এবং এটাই লোক সমভাবে চার্জ আর কি, সমভাবে চার্জ বিদায়িত বিকশিত করছে এবং উপরের দিকে আমার টান ক্রিয়েট করছে, ঠিক আছে, এবং এটা মধ্যখানে মাঝখান থেকে আমি ভাগ করছি, আর ঠিক আছে, তাইলে মাঝখান থেকে ভাগ করার পরে এই অংশটা তোমার 90 ডিগ্রি কোণে আছে এবং এটা টিটো হইলে তো 90 মাইনাস টিটো হইব। এখন দেখো চাই এই যে উপাংশটা 100 বরাবর যদি উপাংশ যদি ফুইটা থাকি বা বেসিক যেটা আমরা জানি যে যেহেতু এটা টার্ন টিও হইছে এবং এটা 90 মাইনাস টিটা, তাইলে এটা যদি 100 বরাবর, তাইলে এটা টি কস টিটা, অর্থাৎ 90 মাইনাস টিটা ডিগ্রি হইব জিনিসটা, অর্থাৎ ঠিক আছে, তাহলে এটা টি কস 90 মাইনাস টিটা ডিগ্রি হইব, এটা সূত্র আমরা এটা জানি এটা। তাইলে এই টি কস যেহেতু 90 ডিগ্রি হইলে, এবং 90 ডিগ্রি অবশ্যই বিজুর আমরা ফুইডে এসে গণিত হোক, ঠিক আছে, ওর বিজুর অংশ, তাইলে ওয়ান ইন্টু সামথিং, তাহলে 1 ইন্টু যদি 180 হইতো বা বিজুর সংখ্যা হইতো, তাইলে যে জিনিসটা সেম থাকলো না, ঠিক আছে, তো বিজুরই হয়ে গেছে বিদায় টিটা অংশ, তাইলে এটা কস 90 ডিগ্রি 90 মাইনাস টিটা, তাইলে আমার কিতা হইব এখানে টি সাইন টিটা হইব, ঠিক আছে, এখানে আমার কিতা হইব টি সাইন টিটা হইব, বুঝছো কিতা হয়েছে, এবং আর কিতা হইতে পরস্পর বিকশিত 6 সেন্টিমিটার হয়েছে, ঠিক আছে, তাইলে আমার এই অংশটা, তাই এই যে অংশটা আমার আর হয়েছে তোমার 6 সেন্টিমিটার, ঠিক আছে, এই যে অংশটা হইল তোমার 6 সেন্টিমিটার, ঠিক আছে, বুঝাইতে পারছে এই অংশ, এই যে সম্পূর্ণ অংশটা, অর্থাৎ সম্পূর্ণ অংশটা যে কইছে না যে বিকশিত হয়েছে, সম্পূর্ণ অংশ হইল গিয়ে আর 6 সেন্টিমিটার, ঠিক আছে। এখন এই সম্পূর্ণ যে অংশটা যে পরস্পর সাথে বিকর্ষণ করছে, এটা লব্ধি বল ক্রিয়েট করছে, বিকশিত হয়েছে, এদিকে তোমার উপাংশ ক্রিয়েট হয়েছে, বিকশিত হয়েছে, কারণ দুইটা সমভাবে চার্জ আছে বিদায়, ঠিক আছে। তাইলে এই যে মধ্যখানে যেহেতু আমার এই যে ত্রিভুজ ক্রিয়েট হয়েছে, তাইলে এটা যদি সম্পূর্ণ যদি আমার 6 সেন্টিমিটার লয় এবং মাঝখানে যদি আমার ত্রিভুজ আকৃতি হিসেবে থাকে, তাইলে এই যে এই অংশটা হইব তোমার 3 ডিগ্রি, যেটা এই অংশটা হইব তোমার 3 সেন্টিমিটার, ঠিক আছে, এটা অংশটা 3। পরবর্তীতে আমি টিটা কীভাবে বার করাই লাগবো, কারণ অবশ্য হচ্ছে তো এটা পরবর্তী আমি বুঝাই দিব না, আবার চিত্রণ দেয়, এখন এই মোটামুটি এই জিনিসটা পাইলাম, ঠিক আছে। অর্থাৎ যদি আমি এখানে যদি WMG হয়, এখন দেখো, এখন আমি এখান থেকে কিতা লিখতে পারি, তো এখান থেকে আমি কিতা লিখতে পারি চিত্রণ যাই, তাইলে এখানে লেখা যায় যে টি লেখা যায়। আর একটা জিনিস লইছে, যেহেতু আমার অবশ্যই অন্য নিচের দিকে যেহেতু কাজ করছে, বিকশিত হয়েছে, অবশ্যই উপর দিকে একটা কাজ করবো, যদি x অক্ষ বরাবর আমার উপাংশ আছে, অবশ্যই আমার y অক্ষ বরাবর অর্থাৎ লম্ব বরাবর একটা উপাংশ আছে, যেটা আমার এটা যেহেতু টিটা হিসেবে আছে, এটা যেহেতু আমার টি কস টিটা হিসেবে, তার ওখানে এটা টান যেহেতু এবং এটা টি সাইন টিটা হিসেবে, এটা টি কস টিটা হিসেবে ব্যবহৃত হইব। তাইলে আমি লিখতে পারি ওদের টি কস টিটা ইজ ইকুয়াল টু, তাইলে লেখা যায় যে টি কস টিটা ইজ ইকুয়াল টু এই যে নিচের দিকে ওজন যেটা mg, আবার লেখা যায় কিটা টি সাইন টিটা, ঠিক আছে, সাইন টিটা ইজ ইকুয়াল টু বিকশিত করছে হইল f, ঠিক আছে, এটা লেখা যায়। তাইলে এটা 1 নং সমীকরণ দিলাম, এটা 2 নং সমীকরণ দিলাম, অনেকে তখন মু 2 নং 1 নং ভাগ কইরা পাইমু, ঠিক আছে, অর্থাৎ 2 1 নং ভাগ কইরা আমি পাইমু, 2 ভাগ 1 কইরা পাই, শেষ বিষয়টা, ঠিক আছে, ভাগ কইরা পাইলাম। তাইলে কি তা দ্বারা আমার উপরে টি সাইন টিটা থাকলো, নিচে আমার টি কস টিটা থাকলো, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমার উপরে হইলো তোমার f, নিচে হইলো mg,
তাইলে টি এ কাটা সাইন থিটা কস থিটা কিতা যে আমার ত্রিকোণমিতি চ্যাপ্টার আমরা এটা জানি সাইন থিটা কস থিটা টেন থিটা আমরা এটা জানি ইজিক্যাল টু এফ এম জি। এখন মেইন অংশটা কিতা আমি বার করতাম কিউর মান, ঠিক আছে। মেইন অংশ আমার বার করতাম চার্জের মান, ঠিক আছে। এই অংশটা চার্জের মান বার করতাম হয়ে যে প্রত্যেকের চার্জ নির্ণয় করো, তাইলে আমার কিতা এম জি এফ রাইকা ইজিক্যাল টু এম জি টেন থিটা, ঠিক আছে। এই অংশটার মান পাইম এইটা। এখন এই এফ ইজিক্যাল টু এম জি টেন থিটা আনি, এখন এফ এর মান তো আমরা জানি এফ ইজিক্যাল টু 9 × 10⁻⁹ ইন্টু Q1 Q2 ডি স্কোয়ার বা আর স্কোয়ার যে কোনোটা আর স্কোয়ার লেখা যেত। এখন কথা হইল অনেক কোয়েকশন হইল যে ইনত হইয়া দিলেইছে যে আমার যে সমভাবে চার্জ যে বল যেটা জুলিয়া আছে যেটা এই অংশটা Q1 এবং Q2 হইল তোমার সমভাবে চার্জ, তাইলে আমার Q1 ইজিক্যাল টু কিউ লেখা যায়, অর্থাৎ যেহেতু সমভাবে চার্জ হইতে মানে সমান চার্জ আর কি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাইলে আমার জিনিসটা লিখি, তাইলে আমার যে জিনিসটা হইব তাইলে আমি লিখতে পারি আবার লিখিও ন এফ ইজিক্যাল টু এম জি টেন থিটা, এটা লিখলাম যে আমরা পাইছি। তাইলে আমার এফ বলের মান 9 × 10⁹ ইন্টু যেহেতু দুইটা চার সমান তাইলে কিউ স্কোয়ার লিখিলাই কিউ, কারণ কিউ ইন্টু কিউ যেটা, ঠিক আছে। কিউ স্কোয়ার এবং আর স্কোয়ার থাকলো এবং নিচে অন্য হইলো এম জি টেন থিটা। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। বা সিম্পল অ্যাজ দ্যাট। সম্পূর্ণটা আমি গুণ হইলাই আমি কিউ রাখতাম, তো আমি কিউ স্কোয়ার দিয়ে রাখা উফরে দেয় উইব এম জি টেন থিটা, এটা যদি কিউটা ওদের নিচে আইলে এটা উফরে দেয় কি গুণ আর স্কোয়ার হিসেবে, ঠিক আছে। এবং নিচে আমার 9 × 10⁹ থাকবো, শেষ। আর এখন কিউ লিখলাম √/, এম জি টেন থিটা ইন্টু আর স্কোয়ার 9 × 10⁹ শেষ। বুঝতে পারছো? এখন এর মধ্যে ফাইলা এখন কথা হইল না টিটার মান কত, ঠিক আছে। টিটার মান আমরা জানি না, ঠিক আছে। এখন টিটার মান বার হইলেই আমার কাঙ্ক্ষিত আমার যে প্রত্যেকটা চার জিনিসটা মান পাইল। ও যে আমি আগে যে জিনিসটার কথা হয়েছিলাম এই যে অংশটা 6 সেন্টিমিটার মানে পরস্পর হিসেবে আছে এই অংশটা 6 সেন্টিমিটার এবং ইনো একটা মান দিই আমি আবার নতুনভাবে জিনিসটা করি ধরো ঠিক আছে। তো এই অংশটার মান আছে এবং এইখানে টান, ঠিক আছে। এই সম্পূর্ণ অংশটা 6 সেন্টিমিটার দিছে, ঠিক আছে। এবং এই অংশটা তো 30 সেন্টিমিটার, ঠিক আছে। জুলাই এটা লম্বা, আমি কোয়েকশন আবার দেখতে বুঝতে পারবো, ঠিক আছে। তাইলে এটা যদি টিটা হয় তাইলে আমি অংশটা মান দিয়ে দেখি, একটা মান দিয়ে এটা ও দিলাম, এটা ও সি দিলাম, আর এটা ধরো বি দিলাম, ঠিক আছে। ও সি এটা বি দিলাম এটা 6 সেন্টিমিটার। তাইলে যেহেতু এই অংশটা আমার বার করতাম, তাইলে যেটা যদি সম্পূর্ণ 6 সেন্টিমিটার হয় তাইলে অর্ধেক কিলো 3, এটা 3 সেন্টিমিটার হয়ে যাব, ঠিক আছে। এটা গেল। এখন তাইলে যেহেতু টিটার মান বার করতাম তাইলে এটা আমার লেখা যায় যে আমার আছে গীতা আমি দেখতে হইব, ঠিক আছে। আমার আছে গীতা ঠিক আছে। এখন দেখা লাগবো আমার এখন এটা যদি 6 সেন্টিমিটার হয়, আচ্ছা দেখি 30 সেন্টিমিটার কলকাতা সাইকেলে সে টাকা লয়ে বা গেল মানে সাকিব বিশ্ব অলরাউন্ডার অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ, ঠিক আছে। অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ। তাইলে এখানে দেখো তো এটা যদি টিটা হয় তাইলে এটা হলো অতিভুজ আর এখানে বিপরীত বাহু বাই উঠলো ওটা, ঠিক আছে। মানে এটা হইলো এটা এখানে এটা হইলো তোমার সন্নিহিত বাহু হইলো ওটা, অর্থাৎ বিপরীত বাহু বলতে কোনটা লম্ব। তাইলে দেখো এটা এখানে যদি আমার টিটার মানটা হইতো তাইলে আমার এটা বিপরীত বা হইল না ওটা, এটা সন্নিহিত বা হইল না, ঠিক আছে। যেহেতু এটা টিটার মান এদিকে আছে তাইলে এটা হলো তোমার সন্নিহিত বা এটা হলো বিপরীত বা এটা হলো 3 সেন্টিমিটার, ঠিক আছে। 3 সেন্টিমিটার। তাইলে আমার লিখতে পারি যে এখানে লিখতে পারি যে আমি সাইড কইটা লিখাই, তাইলে লিখতে পারি যে আমার ওসি হলো 30 সেন্টিমিটার রাখি তুমি আমি নিতাম না, মিটার নিতাম না। এবং এটা ওবি হইলো আমার সরি বিসি ওসি হইলো আমার 30 সেন্টিমিটার এবং বিসি হইলো আমার বা সিবিও 3 সেন্টিমিটার, ঠিক আছে। এই জিনিসটা লিখতে পারি। তাইলে দেখো তাইলে আমার কিতা দ্বারা সূত্র সাইন থিটা হচ্ছে সাকিব সূত্র একটা কিতাল কীভাবে পাইলাম বিপরীত বা অতিভুজ। আমি টেকনিক একটা কইয়া দিছিলাম বাক্কা আগে। সাকিব বিশ্ব অলরাউন্ডার কলকাতায় সাইকেলে আসিয়া টাকা লয়ে ভাগিল। সাকিব বিশ্ব অলরাউন্ডার অর্থ সাকিবের সহ আর বিশ্ব অলরাউন্ডার বলতে যে বিশ্বর বি ওটা বিপরীত অলরাউন্ডার অতিভুজ, ঠিক আছে। বিপরীত বা অতিভুজ শেষ। কারণ টিটা যেহেতু টিটা এখানে আছে, এখানে যদি টিটা এখানে থাকতো তাইলে আমার কিতা হইল না এটা এই লম্ব হইল না ওটা এবং এটা সন্নিহিত হইল মানে আমার বিপরীত বাহু আর কি। তাইলে আমার লিখতে পারি যে
যে বিপরীতভাবে বিপরীতভাবে হইলো 3, অতিভুজ হইলো তোমার 30 শেষ। অতএব টিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স হইব, ইনভার্স 1 হইয়া তোমার এখানে 30 আর 3 কাটলে কত হইলো 1/10, 0.1 সামথিং, ঠিক আছে, বা 1/10 লেখা যায়, ঠিক আছে, 3×30 এই অংশটা কাটলে 1/10। তো এটা ক্যালকুলেট করে আমার টিটার মান পাইলিমু, ঠিক আছে। ও এই যে ক্যালকুলেট মই টিটার মান পাইমু, এই টিটার মানটা আমি সরাসরি এই অংশত বহাইমু। ওটা কিউ ইজ ইকুয়াল টু √mg 10, এই যে টিটা এই অংশত বহাইমু ইনটু আর স্কয়ার, ফর এক্সাম্পল 9 × 10⁹ শেষ। তো সম্পূর্ণ ক্যালকুলেট কইরা আমার কাঙ্ক্ষিত আমার কিউ ইজ ইকুয়াল টু আমার অত কুলম আমার বাড়িব শেষ, অত কুলম চার্জ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। ওইগুলো তোমার সাইন মার্কের কোয়েকশন এবং ম্যাথমেটিক্যাল টার্ম। দেখো, তো এভাবে তোমার বর্গাকার, ত্রিভুজাকার, সামান্তরিকার এগুলা ইম্পর্টেন্ট আছে ম্যাথমেটিকগুলা, ঠিক আছে। তো 10 কিবা হিসাব বার করা লাগে। তো এভাবে টিটার মান বইয়েই তোমার কাঙ্ক্ষিত আমার চার্জের মান পাইলুম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এই যে তোমার চিত্র, ঠিক আছে। কনফিউশন হইলে জিনিসটা আমারে হইও বা জিনিসটা দেখো, সাইন মার্কের এটা তোমার এটা কারো যে এটা এত কম কেন একটা করাইছে কিনা এটা দিলে এটা করা মানে মনে হলো যে মোটামুটি এটা যদি কোয়ালিটি দেয় মানে মানে ম্যাথমেটিক্যাল টার্ম থাকে তাহলে সম্পূর্ণ একটা করাইলেই দুইটা করাইলেই সম্পূর্ণ জিনিসটাই প্র্যাকটিস করতে পারে। এবং কঠিনগুলোই করাইলাম আমি, যেগুলো ত্রিভুজর কীভাবে টিটা কীভাবে জিনিসটা এটা, ঠিক আছে। যদি কঠিন লাগে, সাপোজ ধরো তোমার এই জিনিসটা কঠিন লাগে, তো করবাই, কঠিন লাগে যদি তোমার আবার ভিডিওটা আবার দেখবাই, না এলে তো কইবা জিনিসটা ধর হইলে আবার বুঝাইবো, সমস্যা নাই, ঠিক আছে। তো ধরো আরেকটা তোমার ম্যাথমেটিক্যাল টার্ম করাই যে যেমন ধরো ওরকম রিলেটিডি, ঠিক আছে। তো এইটা করাইলে মনে করো যে এই যে তড়িৎ প্রাবল্য যে টি কস্টিটা এরকম যে কঠিন সাইন মার্কের ম্যাথগুলো এমনি তো তোমার 3 মার্কের পারবাই, তড়িৎ প্রাবল্য সূত্র ব্যবহার হইরা, তড়িৎ বিভব সূত্র ব্যবহার হইরা, বলের বার হইরা, ঠিক আছে, এগুলো পারবাই, যেগুলো জিনিসটা থাকবে। বিশেষ করে সাইন মার্কেটে একটু কনফিউশন থাকে এখানে, ঠিক আছে। আরেকটা হইলো তোমার রাজশাহী বোর্ডেরই, তো রাজশাহী বোর্ডের লেখছে করছে না কোনটা গীতা, তো আমি কোয়েকশনটা আমি হইলাম না, দরকার হলে পরবর্তী কোয়েকশন আমি মুখে হইলাম 2-3 বার, আমি হইলাম মানে কোয়েকশন বাক্কা বড়, ঠিক আছে, বক্ষ বড় হইলে জিনিসটা গেলাম আমি কই দিলাম, মানে উদ্দীপকটা হই দিলাম এবং কোয়েকশনটা লেখুন কিন্তু উদ্দীপকটা হই দিলাম। উদ্দীপকটা খিতা কইছে যে ABC সমবাহু ত্রিভুজ, যেমন একটা কইছে তোমার এ আর BC, এটা হলো সমবাহু ত্রিভুজ, ABC হলো তোমার একটা সমবাহু ত্রিভুজ। ধরো ত্রিভুজের শীর্ষবিন্দু যথাক্রমে একটা দিছে তোমার কিতা 4Q, আর একটা দিছে তোমার কিতা 2Q, 3Q চার্জ স্থাপন করা হয়েছে, ঠিক আছে। ত্রিভুজের কেন্দ্রবিন্দুতে একটি ধনাত্মক, ঠিক আছে, ত্রিভুজের কেন্দ্রবিন্দুতে একটি ধনাত্মক 1 কুল চার্জ স্থাপন করা হলো। 1 কুল চার্জ স্থাপন করা হলে এটি এ শীর্ষবিন্দুর দিকে গতিশীল হয়। ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং যে কোয়েলের মান দিছে, কিউর যেটা মান যেটা দিছে তোমার 1 × 10⁷, যেটা ওই যে COUL যেটা এই অংশটার মান দিছে তোমার দিয়ে দিলেছে আমার 1.0 × 10⁻⁷, ঠিক আছে, এই অংশটার মান দিয়ে দিয়েছে। তাইলে আমি কোয়েশনটা লিখি আবার কইরাম যে উদ্দীপকটা ABC একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু যেমন একটা মান 3টা দিয়েছে 4Q 2Q 3Q চার্জ স্থাপন করা হয়েছে। ত্রিভুজের কেন্দ্রবিন্দু একটি ধনাত্মক, ঠিক আছে, অর্থাৎ ধনাত্মক হতে পজিটিভ একটা 1 ঠিক আছে, চার্জ স্থাপন করা হলে এটি এ শীর্ষবিন্দুর দিকে গতিশীল, মানে বিশেষ করে এ শীর্ষবিন্দু দিকে গতিশীল থাকে, অর্থাৎ বিন্দুতে গতিশীল, বিন্দুর গতিশীলতে হইলো তোমার কিউ চার্জ পরিমাণ, ঠিক আছে, গতিশীল হয়েছে। ত্রিভুজের প্রতিবার দৈর্ঘ্য দিয়া দিলেছে 10 সেন্টিমিটার এবং কইছে যে কিউলেটা মান দিলেছে 1 × অত মান। তাইলে আমার কোয়েকশন কিতা সাইন মার্কের কইছে যে বিন্দুতে শীর্ষবিন্দুর যে চার্জের কিরূপ পরিবর্তন করলে কেন্দ্রে স্থাপিত চার্জ স্থির থাকবে, মানে শীর্ষবিন্দুতে, ঠিক আছে, শীর্ষবিন্দুতে তোমার শীর্ষবিন্দুতে কিতা হইছে বা বিন্দুতে চার্জের কিরূপ, ঠিক আছে, বিন্দুর চার্জের কিরূপ পরিবর্তন, ঠিক আছে, চার্জের কিরূপ পরিবর্তন করলে কেন্দ্রে স্থাপিত ও যে ম্যাথমেটিক্যাল টার্ম হইলাম মোটামুটি হইতে গেলে সে মোটামুটি তোমার
60-70% শেষ, কারণ এটা সাইন মার্কেট এবং 3 মার্কেট তো ম্যাথমেটিক্যালি তো পারবাই সূত্র বই ইয়া কোয়েকশন দাও সূত্র বইয়া করে দিতে আমি বিশেষ করে সাইন মার্কেট গুলো দিলাম, কারণ একটু বড় বড় থাকে, একটু কনফিউশন অংশ থাকে। মোটামুটি যে ফর্মুলা মানে ম্যাথমেটিক করে মোটামুটি 60-70% শেষ, কিছু রয়েছে বলে শেষ হয়ে যাবো কি আশা করি। আমি তো একটা দুইটা যেরকম সিমিলার এরকম ম্যাথমেটিক করে ঘুরে ফিরে কীভাবে লব্ধি বল ওজনের টেনটিটা কীভাবে ত্রিভুজের অংশটা এগুলাই থাকে স্থির থেকে। তো চার্জটি ঠিক আছে, চার্জটি তোমার পরিবর্তনের চার্জটি স্থির থাকবে তার গাণিতিক, ঠিক আছে, তার গাণিতিক বিশ্লেষণ করো মানে ব্যাখ্যা দেওয়া জিনিস লেন। অর্থাৎ এই খুশি দেয় শীর্ষবিন্দুতে চার্জের কিরূপ পরিবর্তন করলে, মানে এই শীর্ষবিন্দু চার্জের কিরূপ করলে কেন্দ্রে স্থাপিত চার্জটি স্থির থাকে, মানে কেন্দ্রে যেটা স্থাপিত চার্জটি স্থির থাকবে, ঠিক আছে। তাইলে আমি চিত্রটা আনসার এখান থেকে আমি জিনিসটা দিলাম। তাইলে আমি চিত্রটা লিখে ধরো একটা সমবাহু ত্রিভুজ এই অংশটা আছে এবং এটা হইলো ধরো এ, এটা হইলো বি, এটা হইলো সি, ঠিক আছে, দিলাম। তো কেন্দ্রে তাইলে দেখা গেল যে এই যে তোমার বি থেকে তোমার কি তাই চার্জের পরিমাণ গতিশীল নেই, তাহলে দেখা গেল যে তোমার এ শীর্ষবিন্দুর উপর যে তোমার কাঙ্ক্ষিত যে চার্জটা, এই শীর্ষবিন্দু তোমার কাঙ্ক্ষিত তোমার তড়িৎ ধনাত্মকটা ই পরিমাণ তড়িৎ শক্তিটা, অর্থাৎ চার্জের পরিমাণ তড়িৎ শক্তিটা তোমার যদি আমি উপরের দিকে যাই তাহলে এটা হলো ই, এবং ধরো এই অংশ থেকে এতটুকু পর্যন্ত তোমার হইলো E1 আর এখান থেকে হইলো তোমার E2, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এই উপরের দিকে যে জিনিসটা এটা বলও হইতে পারো, ইও লিখতে পারি বা এফও লিখতে পারি, সমস্যা নাই। তো লব্ধি বল জিনিসটা উপর দিকে যায় এটাও লিখতে পারি, প্রেরণায়। তাহলে এ যদি শীর্ষবিন্দু যদি আমি প্লাস কিউ যেটা কিউ যদি আমি চার্জ স্থাপন করলে সুন্দর মানে করলে কেন্দ্রে তোমার তড়িৎ প্রাবল্য শূন্য হইব। এটা যদি আমি এর কারিতা তার তড়িৎ প্রাবল্য কিতা ই যে এইটার হয় তড়িৎ প্রাবল্য, এই যে এটা হলো তড়িৎ প্রাবল্য, তাইলে কিতা এই অংশটা তোমার কিতা হইব শূন্য হইব, ঠিক আছে। তাইলে এই অংশটা দিলাম, তাইলে এটা গেল। এখন কথা হইলো যে এই অংশটা গেল সমান জিনিসটা মান পাইলাম, অর্থাৎ দেখা গেল যে একটা রেখা এদিকে গেল, একটা এদিকে গেল, দুইটা একটা সংঘর্ষ হয়েছে, ঠিক আছে। অর্থাৎ বিকর্ষণ দুইটা দুই দিকে গেছে, একদিকে গেছে আরেকদিকে গিয়া তোমার এটা বিকর্ষণ জিনিসটা সৃষ্টি করছে, আরেকদিকে E1 গেছে আরেকদিকে E2 গেছে, ঠিক আছে। দুই দিকে দুইবার তড়িৎ প্রাবল্য জিনিসটা গেছে, কারণ যে লব্ধি বল বা তড়িৎ প্রাবল্য যেটা এর শীর্ষবিন্দুর যে কিউর মান ধনাত্মক থাকায়, ঠিক আছে। তো এই যে অংশটা গেছে অর্থাৎ আর তার মধ্যে কইছে কি তা এটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাই এটা হলো সমবাহু ত্রিভুজ, এই জিনিসটা বিষয়টা বুঝো। তাইলে সমবাহু ত্রিভুজ, তাইলে আমার টিটার মান বা আলফার মান তো অবশ্যই আমাদের 60 ডিগ্রি হওয়ার কথা, বা 60 ডিগ্রি এখানে হইতো না, কারণ এখানে যেহেতু দুই দিকে দুইবার গেছে তড়িৎ প্রাবল্য, তাইলে এখানে হইলো আমার 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এই অংশটা দুই দিকে গিয়ে আমার এই যে অংশটার মান হইলো 120 ডিগ্রি, ঠিক আছে। এই যে অংশটার মান যদি 120 ডিগ্রি হয়, এটার মানও 120 ডিগ্রি হইব। একটা পড়ছিলাম যে নিচে একটা মান 120 ডিগ্রি হইলে উপরেরটাও 120 ডিগ্রি হইব, সেম টু সেম জিনিসটা, ঠিক আছে। অংশটা হয় না, তাইলে এখানে এটা কিউ এর মান দিই, এটা কিউ বি দিই, এটা তো কিউ আছে, এখানে শীর্ষবিন্দু কিউ পরিমাণ চার্জ আমরা বার হওয়া লাগবো। এখন কীভাবে এটা স্থির লাগবে, তাইলে জিনিসটা লিখতে পারি যে যদি শীর্ষে যদি আমার প্লাস কিউ চার্জ স্থাপন করলে, এটা কিউ চার্জকে স্থাপন করলে তোমার কি হইব যে তড়িৎ প্রাবল্য যেটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য যেটা যেটা এটার মান শূন্য হইব, ঠিক আছে। যেটা তড়িৎ প্রাবল্য যেটা এটার মান শূন্য হইব, শেষ শূন্য হইব। তাহলে শূন্য হইলে যদি শূন্য হইলে হবে শূন্য হইব, শূন্য হবে। অর্থাৎ তড়িৎ প্রাবল্য বা লব্ধি বল যে কোনো একটা, ঠিক আছে। লব্ধি বল হইতে পারি, লব্ধি বল বা তড়িৎ প্রাবল্য জায়গাটা এফও লিখতে পারি, সমস্যা না, ঠিক আছে। কারণ উপরের দিকে তো আমার লব্ধি বল উপরের দিকে আমার জিনিস কাজ করছে। তাইলে এখান থেকে আমার চিত্র অনুযায়ী, ঠিক আছে, চিত্র অনুযায়ী এবং কোয়েকশন যেগুলো হয়েছে অনুযায়ী যদি আমি লিখতে পারি যে চিত্র অনুসারে আমি জিনিসটা লিখতে পারি। সূত্র মনে আছে না দিকের যে E=√E1² প্লাস E2² প্লাস 2E1.E2 cos আলফা। তো এনো জায়গাতে আমি এফও লিখতে পারি, সমস্যা। তড়িৎ প্রাবল্য লেখছে আমি লব্ধি বল দিয়ে আমি কাজ করতে পারি, সমস্যা নাই। তুমি এফ দিয়েও করতে পারো, প্যারা নাই, ঠিক আছে। তো এই অংশটা গেল। তো এখন দেখো চাই ইটা, এখন দেখো এই অংশটা যদি আমি সূত্রের মধ্যে ফালাই তড়িৎ প্রাবল্য, বা আমি যদি এফ দিয়া জিনিস এই তড়িৎ প্রাবল্য সূত্র, বা এনো একটা কাহিনী আছে, আছে যে এই যে তোমার যে
E1 যে বরাবর গেলো এবং E1 ইটা সময় সম্পূর্ণ উপর দিকে মানে লব্ধি বল কাজ করছে এবং এটা দেখা গেছে যে এই যে ই এবং এ পরিমাণ অর্থাৎ দেখা গেছে যে এই যে তোমার তড়িৎ প্রাবল্যটা এই যে তোমার তড়িৎ প্রাবল্যটা আমার উপরের যে শীর্ষবিন্দু তড়িৎ প্রাবল্য সমান এই যে যেটা এটা তড়িৎ প্রাবল্য সমান ঠিক আছে অর্থাৎ তড়িৎ প্রাবল্য সমান বা লব্ধি বল সমান F = F এ জিনিসটা সমান যে উপরের দিকে তোমার যে লব্ধি বল কাজ করছে এই জিনিসটা এবং উপরে তো অংশটা ই না নেই তো তাই এর শীর্ষবিন্দু অংশ গেছে যেমন E1 E2 অংশ অনুযায়ী যে অংশটা উপরের দিকে যাওয়া হয় এর যে শীর্ষবিন্দুর চার্জ যে এর দুইটা সমান থাকবে অর্থাৎ লব্ধি বল এবং এর শীর্ষবিন্দুর চার্জের যে প্রমাণ যেটা এটার পরিমাণও সমান থাকবো ঠিক আছে তাইলে এই যে এই অংশটা দেখো সাইন এই যে F = 9 × 10⁹ ঠিক আছে ইন্টু যে আমার মেন তো আমার চার্জ দরকার না হয়েছে কি আমার চার্জটি স্থির থাকবে কিনা না চার্জটি স্থির থাকবে কিনা অর্থাৎ কিউ মান বার করতাম তাইলে আমার এনে কিউ রাখিয়া ঠিক আছে অর্থাৎ কিউ এখানে কারণ কি তাহলে কিউটা সমান কিউটা রাখিয়া R² এখন দেখো জানি সম্পূর্ণ বিষয়টা বুঝো এখন এটার মান আমি সূত্রত বইলাম এটা সূত্রত বইলাম এটা শুধু এটা সূত্রত বই আমার যে 9 × 10⁹ Q/R², ঠিক আছে Q/R² জিনিসটা হইল এটা যদি বুঝতে না তড়িৎ প্রাবল্যের যে সূত্র অংশটা তাইলে দেখা গেল যে দিন শেষে দেখা গেল যে সম্পূর্ণটা তুমি আলাদা কইরা নি এটা সম্পূর্ণ দুইটা সমান R² সমান 9 × 10⁹ সমান এটা সেম সূত্রত বইয়া আমি সূত্র অংশটা পাইমু তাইলে এই যে অংশটা আলাদা করমু আলাদা কইরা আমি কাটাকুটি দেব কি তাইলে আমার তাকে কি তা কিউ জাস্ট কিউটা থাকে তাইলে আমি লিখতে পারি যে অংশটা তাইলে এই জিনিসটা লেখা যায় যে এবং এটা √/, দেব কি এবং √/, এবং লেখা যায় যে কিউ² ধরো আমি কিউ প্রাইম দিলাম Q² = U1 এর জায়গাত U1 এর জায়গাতে আমি QA দিলাম স্কয়ার প্লাস E2 এর জায়গাতে আমি QC দিলাম স্কয়ার প্লাস কারণ এটা সি বরাবর অংশটা গেছে আর প্লাস 2 QA QC cos আলফা হইল 120°, ও যে জিনিসটা আমি পাইছিলাম 120° শেষ আর √/, সহ গেছি কি ঠিক আছে √/, সহ আমার অংশটা পাইলিছি বা এটা কি তা করছে আমি কই √/, এই যে √/টা আমার ইয়ত গেছে কি সরি আমাদের একটা মনে মিস্টেক হয়েছে মিস্টেক কি তা যে এটা তো আমি এটা 1ও দিতে পারো 2 দিতে পারো সমস্যা না 1 2 দিতে পারো সমস্যা না এই যে রুটটা গেছি কি এদিকে এই যে রুট অংশটা আছে না এই যে রুট অংশটা আমার সম্পূর্ণটা তো আমি এই অংশ সূত্র বার করে কাটাকুটি করে লিছি শেষ গেছে কি এটা তাইলে এই রুটটা আমার এদিকে গেছে কি চার্জের ক্ষেত্রে ঠিক আছে তো তাইলে আবার এই কিউ প্রাইম এই √/, লেখা যায় ঠিক আছে QA² প্লাস QC² প্লাস 2QA QC cos আলফা বা আলফা হলো 120°, এটা সমবাহু ত্রিভুজের যেটা আমার বি বরাবর এবং সি বরাবর আমার 60° মান যেটা পাইছি এটা হলো 120° আলফার মান শেষ তো মানবো এই দো আমি কিউ প্রাইম লিখলাম মানবো এই দিয়ে সম্পূর্ণটা হইলো কি হইলো তোমার 2 × মান দেওয়া আছে 2Q অর্থাৎ এটার মান দেওয়া আছে অর্থাৎ কিউ এর হইলো তোমার 2Q × 10⁻⁷ এখানে কিউ এর মান হইলো তোমার 2Q কারণ এটা 2Q কারণ এটা হলো বি বিন্দুর চার্জ ঠিক আছে এটা হলো বি বিন্দুর চার্জ এবং কিউ তোর মান দেওয়া আছে 1 × 10⁻⁷ এখানে বইছে আর একটা হইলো তোমার QC হইলো তোমার 3Q যেটা এটা 3 × 10⁻⁷ যেটা হইলো তোমার সি বিন্দুর চার্জ তো সি বিন্দুর চার্জ ঠিক আছে আসলে বুঝতে এটা হলো সি বিন্দুর চার্জ এই অংশটা একটা হইলো তোমার QA যেটা আছে 2Q যেটা আমার কোয়েশনও দেওয়া এটা হলো বি বিন্দুর চার্জ বি বিন্দুর চার্জ এই অংশটা আর সি যেটা এটা QB যেটা এটা সি QC এটা হলো QC হইব এটা QC হইব এটা হলো সি বিন্দুর চার্জ ঠিক আছে তাইলে মানবো আই দিই সম্পূর্ণ মানবো আই দিই 3 × যেটা আছে 10⁻⁷ স্কয়ার প্লাস 2 × 10⁻⁷
3 ইন্টু 10⁻⁴ ইনভার্স 7 আর অন্য হলো কস আলফা হলো 120 ডিগ্রি, যেটা বুঝেছিলাম শেষ। তো সম্পূর্ণ ক্যালকুলেট কইরা আমার কিউ প্রাইমের মান একটা মান দাঁড়ায়, যেটা আমার কুলম্ব পাইমো, যেটা এই যে সম্পূর্ণ ক্যালকুলেটেড, যেটা আমি কুলম্ব মান পাইমো, এবং কুলম থেকে আমি আবার কুয়েলো নিমো, ঠিক আছে, কিউ প্রাইম ওদের কুয়েলো নিমো, ঠিক আছে। ঠিক আছে, অর্থাৎ এই যে সম্পূর্ণ অংশটা লিখলাম এটা ইন্টু দিবা, ঠিক আছে, এটা ইন্টু কস আলফা, এটা সম্পূর্ণ ক্যালকুলেট করে আমার কুলম্ব পাইলাম। কুলম থেকে আমার যদি কিউল আছে না, ওই যে কিউল যে অংশটা, ও যে কিউলে নিমো ওটা ওয়ান, ও জাস্ট এটা কিতা হরমো ইন্টু ক্যালকুলেট, এটা কুলমর যেটা 10⁻⁷ বার হইব, ঠিক আছে, 10⁻⁷ বার হইব কুলম যেটা হইব, ঠিক আছে। তো এই অংশটা থেকে আমার কিউলে নিতে হইলে জাস্ট কিছু না, 10⁻⁷ ওটাই দিন সূত্র অনুযায়ী, ঠিক আছে, ওটাই আমার, এটা আমি কুয়েলে নিছি এটা, ঠিক আছে। নিয়ে আমার যে মেইন অংশটা কিতা হয়েছে যে ওটা এর যে শীর্ষবিন্দুটা -4Q চার্জের পরিবর্তে প্লাস অত চার্জ স্থাপন করলে কেন্দ্রে স্থাপিত চার্জের স্থির থাকবো। অর্থাৎ এখানে এখানে একটা মান দেওয়া আছে -4Q, এখানে 2Q এবং এটা 3Q দেওয়া আছে, ঠিক আছে। এর দেওয়া আছে -4Q, বি দেওয়া আছে হইল কি তোমার 2Q, সি দেওয়া আছে তোমার 3Q। এখন কথা হয়েছে যে মেইন কোয়েশনটা হয়েছে যে এর হইল -4Q আছে, এখন এটা 4Q মানে এটা ওরাইয়া যদি এই 4Q থেকে কিরূপ মানে পরিবর্তন করলে হয়েছে কি তা কিরূপ পরিবর্তন করলে মানে -4Q, ঠিক আছে, খালি গেছে কি -4Q থেকে আমার কিতা পরিবর্তন করলে বা কিতা স্থাপন করলে যে চার্জটা স্থির থাকবো, মানে এক চার্জের মান তো এর মান তো দেওয়া আছে, এখন আবার নতুন কইরা যে আমি যদি আবার পরিবর্তন করি, এটা তো স্থির নাই, মাইনাস বিদায় আছে, বিদায় এটা স্থির হিসেবে আসে না, ঠিক আছে। তাইলে আবার কিতা এমন স্থাপন করলে আমার এই যে এ অংশ শীর্ষবিন্দুটা চার্জটা কিউটা আমার স্থির থাকবো, ও হইলো তোমার মেইন হইলো ক্যালকুলেট কইরা যদি আমার ধনাত্মক চার্জ স্থাপন হয় তাইলে এটা লব্ধি বল শূন্য হইব, তাইলে এই যে সূত্র অনুযায়ী বইয়া আমার কাঙ্ক্ষিত মান জিনিসটা আমরা পাইলাম, জাস্ট ক্যালকুলেট করছে 2Q আইছে 3Q আমার কোয়েকশন দেওয়াটা আছে, ঠিক আছে। এটা রাজশাহী বোর্ডর কত সাল যেন জিনিসটা আমার লেখা নাই, জিনিসটা দেখো পরে ক্যালকুলেট, এটা কুলম থেকে আমি কিতাব নিলাম কি, আমি কোয়েলো নিলাম কি, ঠিক আছে, শেষ, এটা দ্যাটস ইট। আশা করি পারবা বুঝতে পারবা, এটা গাইডের তো এরকম দেখো, প্র্যাকটিস করো, এবং লাগলে একটু কনফিউশন লাগলে পরবর্তীতে ওইটা বুঝা জিনিসটা দিই মনে, ঠিক আছে।